ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য 31 ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর অনেকদিন ধরেই দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনা যাই। তৃতীয় হাউস এবং চতুর্থ হাউস দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনে 9টা 23 মিনিট পর্যন্ত তৃতীয় হাউস, তারপর চতুর্থ হাউসে যাবে কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবীন নক্ষত্র দিয়ে রাত্রিবেলা মাঝরাত্রি 1টা 29 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রকে অর্থাৎ চন্দ্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনটা। আপনাদের রবিদেব কিন্তু অনেকটা এনার্জেটিক অবস্থায় বসে আছে। 83% কাজ করবে, চন্দ্রদেব 4%, মঙ্গলদেব 66%, বুধদেব 27%, বৃহস্পতিদেব 4% কাজকর্ম করবে আজকের দিনে, শুক্রদেব 94% এবং শনিদেব আজকের দিনে 48% কাজকর্ম করবে। শুভ গ্রহগুলোর দশা অন্তর্দশা প্রত্যুদশা দিয়ে যাচ্ছেন, তো আজকের দিনে ভালো ফলগুলো মিলতে পারে। আর খারাপ গ্রহের মধ্যে দিয়ে গেলে খারাপ এনার্জি আছে তাদের ক্ষেত্রে অতটা মিলবে না, এইভাবে দেখবেন। আর অ্যাভারেজ ফল পাবেন যাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আছে, অর্থাৎ ভালো এবং মন্দ মিশিয়ে গ্রহ নক্ষত্র গ্রহগুলো আছে। তো আজকের দিনে আজকের দিনে অষ্টক বর্গে পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির বন্ধুরা 25 কম আছে আজকের দিনে। আর রূপাস র্যাঙ্কিংটা দেখি 5.61, তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে। মানে থার্ড হাউসটা খুবই ভালো হাউস, কিন্তু তবু থার্ড হাউস এবং ফোর্থ হাউসটা ভালো, কিন্তু তবুও বলবো এখানে একটু এনার্জি কম আছে বলে একটু অ্যাভারেজ ফল পাবেন। আর ধীরে ধীরে উন্নতির যোগ থাকবে আর কি, অগ্রগতি হবে আর কি, ধীরে ধীরে হবে আর কি। যোগাযোগ, পারিবারিক স্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে একটু এই সমস্ত ক্ষেত্রগুলো কেন্দ্রিকতা থাকছে মূল বিষয় আর কি। যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য পাওয়া, পারিবারিক জায়গাটা একটু সাফল্য পাওয়া, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখা, এইগুলো অ্যাভারেজ ফল আপনারা পাবেন আজকে। কিন্তু অর্থের জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ভাষা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। বাড়ি, মা এবং বাড়ি এই সমস্ত ক্ষেত্রগুলোতে অ্যাভারেজ ফল পাবেন। কি হতে যাচ্ছে আজকের দিনে, চন্দ্র যেহেতু আজকের দিনে মাত্র 4% কাজকর্ম করছে, তাই মানসিক চাপ থাকবে, মাথায় ভার ভার থাকবে। আর রাহু আজকের দিনে কিন্তু একটু ড্যামেজ হয়ে গেছে ভাই, ওই হয়ে গেছে, ওই কি যেন বলে, আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আপনাদের অ্যালার্জির ধাত থাকলে সমস্যা হবে আজকের দিনে। বিপির ওঠানামা হতে পারে আজকের দিনে, উদ্বেগ থাকবে আজকের দিনে। আর কম্বাস্ট শুক্রদেব এবং মঙ্গলদেব আছে যেহেতু, শক্তি কম পাবেন, তাই আপনাদের ক্ষেত্রে একটু জল বেশি করে খেতে হবে। তাড়াহুড়ো উত্তেজনা করে কোনো কাজকর্ম করতে যাবেন না আজকের দিনটা। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। বুধদেব একটু মনটাকে ডাইভার্ট করবে বটে, কিন্তু মোটামুটি ঠিক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু আজকের দিনে সাফল্য পাবেন, কেন বৃহস্পতি 4% নিয়ে কাজকর্ম করছে। গবেষণা, টেকনোলজি, স্টাডির ক্ষেত্রে কিছুটা শুভ হবে। মেন্টরের সাহায্য নিন আজকের দিনটা। অর্থের ব্যাপারটায় আয়টা স্থিতিশীল কিছুটা হবে, ধীরগতিতে হলে হবে, তবে বঞ্চনা, চোর ভীতি যোগ আছে আজকের দিনে। ভুল বোঝাবুঝি এবং হিসাবের ভুলের কারণে আপনার কিন্তু খরচ খরচা বেড়ে যেতে পারে এবং চিটিং বাজে পাল্লা পরে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাজেটকে মেনে চলুন, ঝুঁকিপূর্ণ লেনদেন আজকের দিনে করতে যাবেন না। চাকরির জায়গাটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হতে যাচ্ছে। চাকরি করছেন, মোটের উপরে পরিশ্রমের স্বীকৃতি পাবেন, কাজের চাপ বাড়বে কিন্তু ভালো। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। আর এদিকে হচ্ছে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। যদিও বা কম্বাসটা আছে অনেকগুলো, দুটি গ্রহ, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, তবুও বলবো পুরানো কন্ট্যাক্ট থেকে লাভ পেতে যাচ্ছেন আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা ভালো নয় আজকের দিনে, নতুন অংশীদারকে ইনক্লুড করতে যাবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে মোটামুটি যা দেখা যাচ্ছে, কিন্তু রাহুর জন্য আজকের দিনে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। খোলামেলা কথাবার্তা বলে গোপনীয়তা রক্ষা করে
আপনি যদি এগোতে পারেন ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সামান্য হতে পারে, ধৈর্য ধরে চলুন, সময় দিন, কথা বলুন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা ছোটোখাটো ভ্রমণ ঠিকঠাক আছে। সন্তানের জায়গাটা অগ্রগতি হবে, ধৈর্যের ফল মিলবে বলে মনে করছে। শুনফা, বুধাদিত্য এবং আমলা যুগের কারণে আপনার সুনাম বাড়বে। পরিকল্পনা মাফিক যদি কাজকর্ম করেন, কাজের দক্ষতা বাড়বে, নিজের প্রচেষ্টায় সাফল্য পেতেই যাচ্ছেন। বঞ্চনা চর্বিতি যোগ আছে। আবারও বলছি, আর্থিক জায়গাটার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। সামান্য একটু এদিক ওদিক হলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, আর্থিক জায়গাটা বিশেষ করে। আজকের দিনটা নীল বেগুনি রং ব্যবহার করুন। আজকের দিনে 4 এবং 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:45 থেকে 10:15 পর্যন্ত সকালবেলা এবং 4:30 থেকে 6টা পর্যন্ত সময় বিকালবেলার দিকে সময়টা কাজে লাগাতে পারেন। আজকের দিনে গোল্ডেন টাইম থাকছে আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রটা যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে পারেন। অহংকারকে কন্ট্রোল করতে হবে। আজকের দিনে শতবিশা নক্ষত্রের বন্ধুদের গবেষণা, চিকিৎসা, প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য পাবেন। মানসিক নিরাময়তার দরকার আছে, যোগা প্রাণায়াম করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক চিন্তা আসবে, সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, তার জন্য একটু সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।